বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তঃকরণে কি চিন্তা হয়, কি কল্পনা হয় তাও জানি আমি। আর আমি আমার বান্দার যেই সাহারাগের উপরে মাথাটা খাড়া আছে, এই রোগের চাইতেও আমি বান্দার বেশি নিকটে। আল্লাহ পাক গোপন রাখেন নাই, বলে দিচ্ছেন আমি কিন্তু এখানে আছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ কোথায় আছেন? এটি একটি মুশকিলের প্রশ্ন। সাধারণত লোকেরা বলে আল্লাহ সব জায়গায় আছে। এই কথা, এই জবাব সঠিক নয়। আকীদা সাফ হতে হবে। আল্লাহ সব জায়গায় আছে এই কথা সঠিক নয়। যদি আল্লাহ সব জায়গায় থাকেন তাহলে দুনিয়ার সব জায়গা ভালো না, কিছু কিছু খারাপ আছে। তাহলে খারাপ জায়গায়ও থাকতে হয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন আল্লাহরই করি। সওয়ালে মুকদ্দারের জবাব, পৃথিবীর মানুষ আল্লাহকে প্রশ্ন করবে তুমি কোথায় আছো। রব্বুল আলামিন প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিয়েছেন, আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে আছেন। কোথায় আছেন বলে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে আছেন। সুবহানাল্লাহ। তবে আরশে আজিমে আছেন যে অবস্থা এমন নয় যে তিনি সাংঘাতিক রকমের কুয়াশার কারণে বাংলাদেশে কি হইতেছে তা দেখতে পান না। সে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা পরিষ্কার করে বলেছেন আমি তোমার ঘাড়ের কাছে। তার মানে আল্লাহর ইলম, তার নজর, তার সামা এবং তার বসর, তার দেখা, তার শোনা, তার ইলম সবটা আমাকে ঘিরে আছে, আমি তার বাইরে নাই। আল্লাহ মানুষকে সতর্ক করতেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। যা করো তাও লেখা হয়, যা বলো তাও লেখা হয়ে যায়। দুনিয়ায় গোয়েন্দা বিভাগ আছে, আমার দেশে গোয়েন্দা বিভাগ আছে না? কি নাম কত দুই একটা আন্দাজে কইল আছে। সিআইডি, ডিআইবি, ডিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, কত রকম গোয়েন্দা আছে, কত বাহিনী আছে আপনি টের পাবেন না। পাগড়ি একটা বান্ধি আপনার সামনে বসা, আপনি বুঝবেন না যে আপনার আমলনামা রেকর্ড করতেছে ওখানে বসে। আপনি তো মনে করেছেন দরবেশ সাহেব 6 চেল্লা দিয়ে আসছে, কিন্তু তিনি গভর্নমেন্ট অফিসার, আপনার সর্বনাশ করতেছে, আপনি টের পাচ্ছেন না। এই যে যদি মানুষের রাষ্ট্র ঠিক রাখার জন্য দুনিয়ার সরকারের দরকার হয়, তাহলে আল্লাহ পাকের এই বিশাল সাম্রাজ্য রক্ষা করার জন্য আল্লাহর গোয়েন্দা বিভাগ নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার গোয়েন্দা বিভাগ কাজ করতেছি, আমরা বিশ্বাস করি না, আমরা বুঝতে পারি না, যার জন্য অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাই। একবার জিজ্ঞেস করবেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জানা নেই জিজ্ঞেস করো ওলামায়ে কেরামদেরকে। বলা হয়নি যে পীরের মুরিদ হও। একদল আলেম বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান, আর একদল বলে আল্লাহ আরশের উপরে। কোনটা সঠিক? আল্লাহ সব জায়গায় বিরাজমান নন। সত্তার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমে সমুন্নত। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ আ'আমিনতুম মান ফিস সামাই। বহু আয়াত রয়েছে কোরআনে কারীমে। আর মানুষের নেচার, প্রকৃতিও বলে যে আল্লাহ আমাদের ঊর্ধ্বে রয়েছেন। আপনি আমি যখন দোয়া করেন, আপনার নিজের কথা বলেন, আপনাদেরকে বলছি, দোয়াটা করেন তো মনটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? কেন? এটা আপনার নেচার, যে আল্লাহ যিনি আমার দোয়া শুনবেন তিনি উপরে আছেন। আপনার প্রকৃতি বলছে এই কথা। তার বিরুদ্ধে আপনি বলবেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তো দোয়া করার সময় কেন এরকম করেন না যে আল্লাহ তো সব জায়গায়, আল্লাহ তুমি দাও, এইরকম দোয়া কেন করেন না?
বলেন আমি আপনাদেরকে একেবারে হাড়ে হাড়ে যাতে টের পান এরকম দলিল বলছি, হিস্সি দলিল, অনুভূত দলিল, হ্যাঁ, ফিতরি দলিল, প্রাকৃতিক দলিল। কোরআন হাদিস তো আছেই, বোঝা গেছে। আইন আল্লাহ, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মেয়েকে, দাসীকে জিজ্ঞেস করে, কালাত, বলছে ফিস সামা, তিনি আকাশের উপরে। ফিস সামা আল্লাহ সামার অর্থে হয় জি। তো কোরআন হাদিস আর আপনার অনুভূতি, আপনার ফিতরাত, নেচার সবকিছু বলে যে আল্লাহ সৃষ্টির সাথে একাকার হয়ে নয়। আল্লাহ যদি সৃষ্টির সাথে একাকার, এটা তো হিন্দু ধর্মের কথা, যে যেখানে কোনো জিনিস আছে সেখানে ভগবান আছে, ঈশ্বর আছে। এই জন্য সবকিছুর তারা পূজা করে, সবকিছুর তারা পূজা করে। আল্লাহ সর্বত্র বিরাজমান, মানে এই পিলারের মধ্যে বিরাজমান। তা পিলারকে যদি সেজদা করে তাহলে আল্লাহকে সেজদা করা হলো, হইলো কি হলো না? এটা তো কুফরি আকীদা, হিন্দুদের আকীদা, এটা মুসলিমের মোটি আকীদা নয়। এই জন্য সুফি ভণ্ডদের আকীদা, এটা সুফিদের আকীদা, এরা ওই ব্রাহ্মণ্যবাদ থেকে নিয়েছে, ব্রাহ্মণদের আকীদা থেকে নিয়েছে, ইসলাম থেকে, কোরআন হাদিস থেকে নিয়েছে। কোরআন হাদিসে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা, জাত, আরশ আজিমে। হ্যাঁ, আল্লাহ সর্বত্র কোন দিক থেকে? তার জ্ঞানের দিক থেকে। আল্লাহ খবর রাখছেন যে কোথায় কি করছেন। এখানে যদি কেউ ঝিমান, আল্লাহ কিন্তু, আমরা খবর রাখি না। কেউ যদি মোবাইল টিপি করেন, হ্যাঁ, তা আল্লাহ দেখছেন, কিন্তু আল্লাহ আপনার ওখানে এলমের দিক দিয়ে আছেন। আচ্ছা, আল্লাহ তার ক্ষমতার দিক থেকে আছেন। বাহরাইনে অপরাধ করলেন আর পালিয়ে গেলেন সৌদি আরব, হ্যাঁ, বাহরাইন সরকার ধরতে পারলো না, বাংলাদেশ সরকার ধরতে পারলো না, অপরাধ করে পাসপোর্ট নিয়ে চলে আসলেন বাহরাইনে, কিন্তু আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবেন? তো আল্লাহ কুদরতের দিক থেকে আপনার সাথে যেখানে যান সেখানে, ওয়া হুয়া মাআকুম আইনা কুনতুম ফিল ইলমি ওয়াল ইহাতাতি ওয়াল কুদরাতি, জি হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। জ্ঞানের দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে আল্লাহ ঘিরে রেখেছেন। সরকার পরিবেষ্টন করতে পারলেন না, পালিয়ে গেলেন আপনি, কিন্তু আল্লাহ পরিবেষ্টন করে রেখেছেন, ঘিরে রেখেছেন। কোথায় যাবেন আপনি? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোথায় কোথায় পালাবে আল্লাহর জমিন থেকে? পালাবার উপায় আছে? এবারের প্রশ্নটা চিরকুট থেকে। প্রশ্ন করছেন সাথী এম মালিক, তিনি একজন ইঞ্জিনিয়ার। আপনি আপনার লেকচারে বললেন যে হিন্দুরা বলে সূর্য, চাঁদ, সাপ আর বাদর হলো স্রষ্টা। আসলে কিন্তু ব্যাপারগুলো এমন নয়। আমরা হিন্দুরা এই কথা বিশ্বাস করি না যে এরা সবাই স্রষ্টা। তবে আমরা মানি যে ঈশ্বর সব জায়গায় আছেন, সবকিছু ভেতরে আছেন। স্রষ্টা আছেন পানিতে, স্রষ্টা আছেন বাতাসে, আগুনে। ইসলাম কি এমনটা বিশ্বাস করে? না করলে কেন করে না? এখানে সমস্যাটা কি? ভাই, আপনি প্রশ্ন করলেন যে হিন্দুরা বিশ্বাস করে যে চাঁদ, সূর্য, গাছ এগুলো ঈশ্বর না, তবে ঈশ্বর সব জায়গায় আছেন। যেহেতু ঈশ্বর সব জায়গায় আছেন, সেজন্য সেগুলোকে পুজো করি। ইসলাম কি বিশ্বাস করে? পবিত্র কোরআনে বলা হয়েছে, আপনি যেদিকে মুখ ফেরান না কেন আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ সব জায়গায় আছেন, এ কথার মানে কি? আল্লাহ কি সশরীরে উপস্থিত থাকেন? কোরআন বলছে আল্লাহ সব জায়গায় আছেন, তার মানে কি সশরীরে? আল্লাহ সব জায়গায় আছেন এ কথাটার মানে কি? শারীরিকভাবে? তাই যদি হয়, যদি শারীরিকভাবে হয়ে থাকে তাহলে তো তাকে দেখতে পেতাম। কোন চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পায় না, শরীর নয়। আল্লাহর জ্ঞান সব জায়গায় রয়েছে, আল্লাহর জ্ঞান সব জায়গায় রয়েছে। আল্লাহ বিশ্বজগতের সবকিছু নিয়ন্ত্রণ করেন, তবে শারীরিকভাবে তিনি সব জায়গায় নেই। আর পবিত্র কোরআনের যুক্তিটা বলা হয়েছে সূরা শুরার 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাইসা কামিসলি শাই, তার সাদৃশ্য কিছুই নেই। কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো নয়। এখন আপনাকে বলি, যখন আপনি সূর্যকে পূজা করেন, তার মানে কি শুধু সূর্যই ঈশ্বর, তার কোথাও নেই? আপনি যখন বললেন যে ঈশ্বর সব জায়গায় আছেন, আচ্ছা তর্কের খাতিরে আমিও মেনে নিলাম, তাহলে তো ঈশ্বরের ছোট্ট একটা অংশের পূজা করছেন। যেমন গাছ, পুরো বিশ্বজগতের তুলনায় খুবই ছোট্ট জিনিস, একটা বিন্দু। তার মানে পরোক্ষভাবে আপনি বলছেন যে ঈশ্বর খুবই ক্ষুদ্র, শুধু গাছের মধ্যেই, শুধু সাপের মধ্যেই। আর তাই যদি উপাসনা করতে চান তাহলে সত্যিকারের এক ঈশ্বরের উপাসনা করুন। তার জ্ঞান সব জায়গায় আছে, তিনি সব জায়গায় উপস্থিত আছেন, তবে শারীরিকভাবে নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। একটি মেইল করেছেন ইকরাম হোসেন খুলনা থেকে। তিনি লিখেছেন, ইফ ইমাম বিলিভ দ্যাট আল্লাহ নিরাকার ও সর্বত্র বিরাজমান and our Prophet sallallahu alaihi wasallam made by Nur, how we follow that Imam in first Salah? How we will join Jamaat with that Imam? Explain this. Okay, প্রফেসর ইব্রাহিম, আমাদের দর্শকের প্রশ্ন হচ্ছে যে কোন ইমাম যদি এই বিশ্বাস পোষণ করেন যে আল্লাহ নিরাকার এবং
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তাহলে সেই ইমামের পিছনে ফরজ নামাজ আদায়ের হুকুম কি? জি, কোন ইমাম যদি বিশ্বাস করেন আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তিনটাই কুফরি বিশ্বাস, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এখানে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা হলো হিন্দু বেদ পুরাণের আকীদা বিশ্বাস, যে সৃষ্টিকর্তা সর্বত্র সকল কিছুতে পরিব্যাপ্ত এবং বিরাজমান। এটা টোটাল হিন্দু ধর্মের বিশ্বাস, এর কি কুফরি বিশ্বাস। এই বিশ্বাস থেকে তারা দুনিয়ার সবকিছু পূজা করে, কারণ বট গাছের ভিতরে ঈশ্বর আছে, পূজা করো, গাভীর ভিতরে আছে, পূজা করো, ব্রাহ্মণের ভিতরে আছে, পূজা করো। এটা হলো দুনিয়ার সমস্ত শিরকের মূল একটা মানে কি আর কি, এটা চাবি। এটা তো এটা এত মারাত্মক কুফরি বিশ্বাস। আল্লামা ইবনে খুজামা বলেছেন, কেউ যদি এটা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে সে মারা গেলে ইউলকা জুসসাতুহু ফিল মাজবালা ওয়া লা ইউদফান ফি কুবুরিল মুসলিমিন, তার লাশ ডাস্টবিনে ফেলে দিতে হবে, তার লাশ মুসলমানদের কবরস্থানে দাফনও করা যাবে না। ইমাম আবু হানিফা বলেছেন, যে লোক বিশ্বাস করে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, বা সন্দেহ পোষণ করে যে আল্লাহ আসমানে থাকতে পারেন, জমিনে থাকতে পারেন, তাহলে সে কাফের। ইমাম শাফি বলেছেন সে কাফের, ইমাম আহমদও বলেছেন সে কাফের, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন সে কাফের, যে ব্যক্তি বলবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা টোটাল কুফরি বিশ্বাস। কোরআনের 20 নম্বর সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান কেবল আরশের উপরেই বিরাজমান, আর কোথাও বিরাজমান নন। সর্বত্র তার রহমত বিরাজমান, সর্বত্র তার কুদরত বিরাজমান, সর্বত্র তার নিয়ন্ত্রণ বিরাজমান, সর্বত্র তার রিজিক বিরাজমান। আল্লাহ তার আকৃতি দিয়ে সর্বত্র বিরাজমান, এই আকীদা না, এটা কুফরি। তিনি আরশের উপরে বিরাজমান, আর সর্বত্র তার রহমত বরকত এগুলো বিরাজমান, এটা হলো একুরেট বিশ্বাস। আর আল্লাহ নিরাকার, এটা কুফরি বিশ্বাস। আল্লাহর হাত আছে, এই আকীদা যারা পোষণ করেন যে আল্লাহ নিরাকার এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, সেই ইমামের পেছনে নামাজ পড়া না সালা হবে না, তাকে জ্ঞান দিতে হবে। যদি জ্ঞানের পরে তিনি ফেরত না আসেন, এই ব্যক্তি ইমামতির যোগ্য না। কারণ ওমা ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবাতা আমালুহু, ঈমানের কোন বিষয়ের সাথে যে ব্যক্তি কুফরি করবে, তার সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত সব বাতিল হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে হয়ে যাবে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এমন ইমামের পিছনে সালাত জায়েজ হবে না। মোহতারাম, কোরআনে কারিমে 7 বার এসেছে একই আয়াত, আর রহমান ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ তার আরশের সমাসীন হয়েছেন। কিভাবে একজন ইমাম বিশ্বাস করতে পারে যে আল্লাহ সর্বত্র বিরাজমান? এবং একজন ইমাম বলেছেন যে কোরআনে 1000 আয়াত রয়েছে যে আল্লাহ আরশের উপরে বিরাজমান, আসমানের উপরে বিরাজমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেরাজের রাতে মধ্য জগতে গিয়েছেন আল্লাহর সাথে, সেখানে সাক্ষাৎকারের জন্য কথা বলেন। কোরআনুল কারীম অথবা হাদিস গ্রন্থগুলোতে কোথাও এরকম সুস্পষ্টভাবে উল্লেখ আছে কিনা যে আল্লাহর রহমত সর্বত্র বিরাজমান? ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, আমার রহমত সকল কিছুকে বেষ্টন করেছে। হ্যাঁ, রব্বানা ওয়াসিআতা কুল্লা শাই রাহমাতান ওয়া ইলমা, আপনার রহমত আর ইলম সবকিছুকে বেষ্টন করে আছে। এটা তো কোরআনে কারীমে স্পষ্ট। এরপরে তো এটা নিয়ে আর দ্বিমত পোষণ করা হয়, বিতর্কের সুযোগই থাকলো না। এখানে হয়তো কেউ প্রশ্ন করতে পারেন, আল্লাহ তো বলেছেন সূরা কফের মধ্যে, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, সূরা হাদীদও আছে যে তিনি তোমাদের সাথে আছেন, তোমরা যেখানেই থাকো না কেন। আমরা নির্বাচনের সময় যারা যে দল করি, অমুক নেতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। প্রত্যেকে বলি, আমি আছি হয়তো 500 মাইল দূরে, আমার নেতা আছে আমার থেকে 500 মাইল দূরে, আমি বলছি অমুক নেতা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এখানে তোমার সাথে আছে মানে কি গায়ে গায়ে লেগে আছি? না, এর অর্থ হলো আমরা আছি তোমার সাথে মানে তোমার সমর্থনে আছি, ভোট দানে আছি, তোমার প্রচারে আছি। তো ঠিক আল্লাহ তোমাদের সাথে আছেন মানে রিজিক দানে আছেন, রহমত দানে আছেন, পরিত্রাণে আছেন, তোমাদের জ্ঞান দানে আছেন, হেদায়েত দানে আছেন, যা লাগবে তিনি আরশের উপর থেকে সবকিছুর আয়োজনে, নিয়ন্ত্রণে তিনি আছেন। এই হলো অর্থ। ধন্যবাদ নিচ্ছি।